তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের যারা ডিপ্লোমার ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে, তাদের কিন্তু রিসেন্টে এক্সটার্নাল থিওরি যে এক্সামিনেশন রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটা সেমিস্টার অর্থাৎ ফার্স্ট, থার্ড এবং ফিফথ তিনটে সেমিস্টারের স্টুডেন্টদেরই কমপ্লিট হয়ে গিয়েছে। কিছু কিছু স্টুডেন্টদের, যেমন ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের এখনও কিন্তু তোমাদের সেশনাল এক্সামিনেশান বিভিন্ন কলেজে চলছে, আজও রয়েছে অনেকের, আবার কিন্তু তোমার মন্ডেও এক্সাম রয়েছে। তো যাই হোক, তোমাদের যে এক্সটার্নাল থিওরি এক্সাম হয়েছে সেই এক্সামিনেশনের বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে তারপর তোমাদের ফাইনালি কিন্তু কপি চেকিং হয় এবং এই কপি চেক হওয়ার পরবর্তীকালে তোমার কিন্তু অনলাইনে রেজাল্ট আউট হয়। অলরেডি তোমরা আশা করছি এই জিনিসগুলো জানো এবং আরও ডিটেলস কিন্তু আমি পরে পরে বলে দেবো। বাট দেখো, আজকে কাল রাত্রিরে কিন্তু প্রত্যেকটা যে সমস্ত গভর্নমেন্ট, প্রাইভেট এবং তোমার গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজ রয়েছে, তো তাদেরকে একটা কিন্তু নোটিশ পাঠানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের তরফ থেকে। তো নোটিশটায় কি বলা আছে সেটাই আমরা জেনে নেব। তো দেখো, সবার প্রথমে লেখা রয়েছে টু দ্য প্রিন্সিপাল অর প্রিন্সিপাল ইন চার্জ। তো লেখা আছে টু দ্য প্রিন্সিপাল অর প্রিন্সিপাল ইন চার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউটস। তো যত ডিপ্লোমা ইনস্টিটিউট রয়েছে তার যারা প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জ রয়েছে তাদের উদ্দেশ্যে এই চিঠিটা। তো কী বলা আছে দেখো, স্যার অর ম্যাডাম, ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সেন্ড অ্যান্সার স্ক্রিপ্টস, details of odd semester external theoretical examination January 2024 of your institute to the concerned CDCS in a prescribed Excel file format attached hereby latest by 19/1/2024। তো তোমরা জানো আজকে হচ্ছে 19 তারিখ, তো আজকের একটা ডেট দেওয়া হয়েছে। তো সবার প্রথমে কি হয় বলো তো, তোমাদের যে সমস্ত তোমরা যে এক্সামিনেশান দিলে তারপরে তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পর সেখানকার টিচাররা তোমাদের কপিগুলো, অ্যান্সার স্ক্রিপ্টগুলো কালেক্ট করলেন। তো সেই অ্যান্সার স্ক্রিপ্টগুলো প্রথমে কলেজে যায় এবং কলেজ থেকে তাদের নিকটবর্তী যে সিডিসিএস সেন্টার রয়েছে সেই সেন্টারে কিন্তু এই অ্যান্সার স্ক্রিপ্টগুলো পাঠানো হয়। এবার সেই অ্যান্সার স্ক্রিপ্ট থেকেই মানে সেই সিডিসিএস যে সেন্টার, সেই সেন্টার থেকে পরবর্তীকালে বিভিন্ন কলেজে যারা পরীক্ষকরা রয়েছেন, যারা তোমার চেক করবেন অ্যান্সার স্ক্রিপ্টগুলো, তো সেখানে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হয়। তো এমনভাবে কিন্তু প্রসেসটা চলে। তো সেই প্রসেসে সবার প্রথম ধাপ হচ্ছে যে তোমরা যখন এক্সামিনেশান দিয়ে খাতাটা যেইমাত্র বা অ্যান্সার স্ক্রিপ্টটা টিচারকে সাবমিট করলে তিনি সেগুলো কলেজে প্রথমে রাখবেন এবং দেন একটা ডেট দেওয়া হবে এবং তাদের নিকটবর্তী যে সিডিসিএস সেন্টার থাকবে সেখানে গিয়ে কিন্তু সেই কপিগুলো জমা করে দিয়ে আসতে হবে। এটাই কিন্তু হচ্ছে রুলস বা রেগুলেশন, যাই বলো না কেন। তো এবার দেখো, বিভিন্ন ধরনের যে সিডিসিএস সেন্টার আছে তার কথা তোমরা হয়তো অনেকেই জানো, বাট এগুলো হচ্ছে তোমার একটু কনফরমেশনাল বা তোমার কনফিডেন্সিয়াল ডকুমেন্টেশন, তো সেগুলো সব জায়গায় দেখানো যায় না। বাট তোমরা এতটুকু জেনে রাখো যে তোমাদের যে সিডিসিএস সেন্টারগুলো রয়েছে সেই সেন্টারগুলো তোমাদের নিকটবর্তী সব থেকে ওল্ড বা পুরাতন এবং প্রেস্টিজিয়াস যে পলিটেকনিকগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু সেই সিডিসিএস সেন্টারগুলো হয়ে থাকে। ওকে, তো যেমন ধরো তোমরা সব থেকে প্রেস্টিজিয়াস কলেজ যদি বলো, তা পলিটেকনিক কলেজ তারা হচ্ছে এপিসি রয় পলিটেকনিক, সেটা একটা সিডিসিএস সেন্টার। তো সেই রকমই বিভিন্ন কিন্তু সিডিসিএস সেন্টার থাকে, তো সেখানেই তোমাদের কপিগুলো যায়। এবার কি বলেছে, লিস্ট কন্টেনিং ইমেল আইডিস অফ সিডিসিএস ইজ অ্যাটাচড হিয়ার উইথ ফর ইয়োর কনভিনিয়েন্স। তো কি হচ্ছে, এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে, তো সেই লিস্টটা অবশ্যই কিন্তু দেখানো যাবে না, যদিও যাই হোক সেখানে কিন্তু বিভিন্ন যে সিডিসিএস সেন্টার রয়েছে তার মেল আইডি রয়েছে এবং সেখানেই সেই সমস্ত টিচারদিকে মানে যারা প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ইনচার্জ রয়েছেন তারা কিন্তু সেখানে তোমাদের যে ডেটা সেই ডেটাগুলো কিন্তু এন্ট্রি করবেন। উই সলিটিক ইয়োর কাইন্ড কনফার্মেশন, মানে যাই হোক এই ব্যাপারে আপনাদের সব রকম সাহায্য চাইছি, এটাই বলা হয়েছে। তো এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য কি, এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যারা
এই এক্সটার্নাল দিয়েছো শেষে থিওরি এক্সাম, তো তাদের পরবর্তীকালে কীভাবে কপি চেকিং হয় সেটা নিয়েই একটু আলোচনা করলাম। আর আরেকটা কথা বলে দিই, তোমরা অনেকেই ভাবছো যে কবে রেজাল্ট বেরোবে। তো রেজাল্ট নিয়ে তোমাদেরকে একটা কথা বলি। প্রথমে এই যে খাতা সিডিসিএস সেন্টারে গেল, সিডিসিএস সেন্টার থেকে ডিস্ট্রিবিউটেড হবে, তারপরে কপি চেকিং হবে, দেন কপি চেকিং হওয়ার পর সেই নাম্বার কিন্তু কাউন্সিলের তোমরা যে ওয়েবসাইট রয়েছে www.websct.co.in অফিসিয়াল ওয়েবসাইট, সেইখানে কিন্তু তোমাদের নাম্বার মানে ইনস্টিটিউটকে নাম্বার সাবমিট করতে হবে, দেন তারা ভ্যালিডেট করবে। দেন এটা একটা অনেক লম্বা প্রসেস, ওকে। তো এই প্রসেসে মিনিমাম 3 মাস, ম্যাক্সিমাম কিন্তু 4 বা 4.5 মাসও কিন্তু তোমাদের রেজাল্ট আসতে লাগতে পারে। তো আমরা প্রিভিয়াসলি যেটা দেখেছি, অর্থাৎ আমি যেমন ধরো 2021 টু 2023-এর ব্যাচের যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট সেমিস্টার যেমন হলো, সেকেন্ড সেমিস্টার যখন তোমরা থিওরি এক্সাম বা থিওরি এক্সটার্নাল এক্সাম দিতে যাবে, তার ঠিক 5 দিন থেকে 10 দিন আগে কিন্তু তোমরা এই রেজাল্টটি পাবে, এতটা কিন্তু আশা করতে পারো। খুব বেশি হলে 20 দিন আগে পাবে, তার আগে কিন্তু রেজাল্ট বেরোনো সম্ভবপর নয়। শুধুমাত্র ডিপ্লোমার যারা 6 সেমিস্টার স্টুডেন্ট থাকে, যারা 6 সেমিস্টার এক্সাম দিয়ে থাকে, অর্থাৎ যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ফাইনাল সেমিস্টার, তো তাদের রেজাল্টটা কিছুটা আগে দেওয়া হয়, কারণ সেক্ষেত্রে তাদের কিন্তু বিভিন্ন ধরনের জব রিলেটেড বা তোমার হায়ার এডুকেশন রিলেটেড সমস্যার জন্য সেটা আগে দেওয়া হয়। বাকিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লেট হয়। তো তাই বললাম, এই জিনিসগুলো তোমরা জেনে রাখো, তোমাদেরই কাজে লাগবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে এবং মনে হয় যে ভিডিওটা খুব হেল্পফুল তোমাদের জন্য, অবশ্যই বলবো যে চ্যানেলটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই যে সমস্ত ভিডিওগুলো বন্ধুরাও যাতে পেয়ে যায় তার জন্য কিন্তু বন্ধুদিকে শেয়ার করতে একদম ভুলো না। ধন্যবাদ।